ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রাসূলের জন্যে, রাসূলের পরে ইজ্জত সম্মান সারা পৃথিবীর মুমিন মুসলমানের জন্যে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমার ভাইরা বলছিলাম, আল্লাহ নিজে বলছেন ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রাসূলের জন্যে, আর রাসূলের পরে ইজ্জত সম্মান মুমিনের জন্যে। আমার ভাইজান, আমার ভাইয়েরা, আপনি ইজ্জত চাইলে সম্মান চাইলে পাবেন না তো। কারণ পৃথিবীর কোন সরকার ইজ্জতের বাজেট দিতে পারবে না, বেইজ্জতির বাজেট দিতে পারবে না। ইজ্জত দেয় না বলা আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করে ইজ্জত দান করে, আর যাকে চায় তাকে বেইজ্জত করে। তাহলে ইজ্জতের বাজেট দেনে ওয়ালা কে? আর জোরে বলবেন না? আল্লাহ। ইজ্জতের বাজেট দেনে ওয়ালা কে? আল্লাহ। বেইজ্জতির বাজেট দেনে ওয়ালা কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রাসূলের জন্য, ইজ্জত সম্মান মুমিন বান্দাদের জন্য। এবার শুনুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমরা চিন্তিত হবে না, দুঃখিত হবে না, চিন্তিত হবে না, তোমরা সবার উপরে থাকবে। কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা সবার উপরে থাকবে। গোটা বিশ্বে তোমাদের নেতৃত্ব চলবে, তোমাদের কর্তৃত্ব চলবে, তোমাদের নেতৃত্ব চলবে। তবে একটি মাত্র কন্ডিশন, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো। প্রাণ পিসাই বেরা, মুসলমান বিশ্বে মুসলমানের কোনো অভাব নাই। প্রায় 150-200 কোটি মুসলমান। তো এতগুলো মুসলমান দিয়ে কি করব? আমার প্রশ্ন হলো মুমিন কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক কালমা পড়লে কি মুমিন হয়ে যায়? হ্যাঁ, ঈমান আনার জন্য কলমা পড়তে হয়। তবে শুধু মুখে কলমা পড়ার নাম কি না? ঈমান না। ঈমান কিসের নাম? আমার দয়াল নবী বলছেন নবুয়তের জবানে। আমরা তো এগুলো পড়ি না, আমরা আশেপাশে মানুষের বই পড়ি, শিখবো কোত্থেকে? সব পড়ুন, আমার মুখে মুখে পড়বেন। ভালো করে বসছেন, দুজানু হয়ে বসেন, নামাজের মতো করে বসেন। আমি বেশিক্ষণ থাকবো না, পড়ুন, আমার মুখে মুখে পড়তে পারবেন তো? আমি একটু ক্লাসের মতো করে কিছু কথা বলবো। কালা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আল্লাহর নবী বলেন, যার অন্তরে মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কাছে ঈমান নাই। তাহলে বুঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন, আমি সবাইকে দেখে খুঁজে বসায় দিচ্ছি, আমি চলে যাব, হুজুররা ওয়াজ করবে। পড়ুন, আসছেন তখন কিছু পড়ুন। কালা, মুহাব্বত নিয়ে পড়বেন, এগুলো আমার দয়াল নবীর হাদিস। অলস মন নিয়ে কেউ পড়বেন না। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল ঈমানু বিদউন সাবউনা শুবা ফাফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এগুলো বুখারী মুসলিমে পড়লেও পাবেন, মিশকাত পড়লেও পাবেন। হাফিজুল হাদিস ইমাম বাইহাকি তার বিখ্যাত কিতাব শুআবুল ঈমান নামক কিতাবে এই হাদিসগুলো নকল করছেন। আল্লাহর নবী বলেন, ঈমানের 70 থেকে 79 বিদউন শব্দ 3 থেকে 9 পর্যন্ত, 3 থেকে 9 পর্যন্ত বোঝানো হয়। আর সাবউন মানে 70, তো 70 আর 9 কত হবে? 79। কিন্তু মুসলিম শরীফের হাদিস, এখানে আলেম ওলামা যারা একটু মনোযোগ সহকারে এগুলো শুনবেন। মুসলিম শরীফের মধ্যে আছে সিত্তুনা বিদউন সিত্তুনা শুবা, কিন্তু মিশকাতের মধ্যে এটাকে মুত্তাফাকুন আলাই হাদিস বলছেন। মুত্তাফাকুন আলাই মানে যে হাদিসের পর ইমাম বুখারী ইমাম মুসলিম একমত, সনদান মতনান যে হাদিসের মধ্যে কি একমত। এখানে তো ইখতিলাফ হয়ে গেল। মুত্তাফাকুন আলাই হলো কিভাবে? এক riwayতের মধ্যে আছে 60 থেকে 69, অপর হাদিসের মধ্যে আছে 70 থেকে 79। তাহলে একমত হলো কিভাবে? আসলে হাদিস বুঝতে হবে যে এখানে সংখ্যা নির্ণয় করা উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো যে ঈমানের অনেক শাখা প্রশাখা আছে, এটা বোঝানো উদ্দেশ্য। আপনারা আমার দিকে আছেন? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ঈমানের 60 থেকে 69 অথবা 70 থেকে 79 মোরাদ হলো ঈমানের অসংখ্য শাখা প্রশাখা আছে। এই ঈমানের প্রচুর পরিমাণ ঈমানের শাখা প্রশাখা আছে। ফাফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের এতগুলো শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো অনেকে বলবে, হুজুর
এখানে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এখানে নেই। এটা সংক্ষিপ্ত ইখতিসার বলা হয়, কিন্তু যেখানে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ আছে আপনাকে বুঝে নিতেই হবে ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, পড়তে হবে। কারণ কোন মানব যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, একটিবারও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলবে সে মুমিন হবে না। তাহলে হাদিস বুঝতে হবে এখানে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ মানে পূর্ণ কালমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন, এখানে একটা কথা বলি, আমরা কিভাবে মানুষ ঈমান বাঁচাবে? এখন যারা ঈমান আনে নাই তাদের কথা বলে কোনো লাভ নাই। তো যারা ঈমান আনছেন, হুজুর এই যুগের বড় বড় হুজুর বুঝেন, যারা ফেসবুকের মধ্যে একেবারে কি ভাইরাল, আপনার কথাগুলো বুঝতেছেন? বাবা আমার কথার মধ্যে কেউ রং কথা বলবে না। আজকাল অনেক হুজুর আছে যারা একেবারে ফেসবুকের মধ্যে কি ভাইরাল। তো সমস্যা তো ওখানে না। একজন বলছে যে আমি 6 মাস পর্যন্ত হাদিস তালাশ করলাম, কোথাও কলমা তালাশ করে পাইলাম না। প্রাণ পিসাই ভাইরা, ইসলাম ধর্ম পৃথিবীর জমিনে আসছেন 1400 বছর হয়ে গেল, কি বলেন? তো কেউ যদি একজন পাবলিকে, বাংলাদেশের কোন পাবলিক এই কথাটা বলে নাই, বলছে কে? একজন হুজুর, একজন আমাদের ভাই হুজুর বলছে যে ওনাকে কলমা কোথাও পাই নাই। আমি ওলামাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, আপনি যদি কলমা না পেয়ে থাকেন তাহলে তো আপনি আমাদের কাছে জিজ্ঞাসা করলে তো আপনি তথ্যটা পেয়ে যেতেন। তুমি কোন আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা না করে হুট করে আপনি ফেসবুকে একটা বলে দিলেন আমি 6 মাস পর্যন্ত কলমা তালাশ করলাম, কোথাও পেলাম না। তাহলে এই কথা বললে পাবলিক স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মুসলমানের মধ্যে একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না? কিরে কিরে এত বড় হুজুর উনি বলছে যে কলমা নাকি কোথাও নাই। তো আমরা কোত্থেকে বললাম? আপনি তো আলেমদের কাছে জিজ্ঞাসা করলে তো এই তথ্যটা আপনি পেয়ে যেতেন। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি মুজামে আওসাত একটা ইসলামী পতাকার রেওয়ায়াত নকল করে বলছে, আমার নবী যুদ্ধের মাঠে যে পতাকা ব্যবহার করেছেন, ফিহি মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই পতাকার মধ্যে কলমা কি আছে? কলমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।